আমরা বাংলা খবর পত্রিকার পক্ষ থেকে এখন রয়েছি ভোলা জেলার দৌলতখান পৌরসভায়। দর্শক আলোকিত দৌলতখান পৌরসভা নিয়ে প্রতিবেদন করেছেন কিরণ শর্মা। সম্পূর্ণ ভিডিও চিত্র ধারণ করেছেন অর্ক শর্মা। সহযোগিতায় ছিলেন সুনীল ঘোষ। ভোলা জেলার মেঘনা নদীর তীরবর্তী পৌরসভা দৌলতখান। সবুজ বেষ্টনীর নীল আকাশ আর মেঘনা নদীর কলকল ঢেউ পৌর শহরটিকে বেশ মাত্রা বাড়িয়ে দিয়েছে। এই পৌরসভাটি ঐতিহ্যের সাক্ষী বহন করে চলেছে আজও। 1998 সালে এই জনপদটিকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়েছে। বর্তমানে পৌরসভাটির খ শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়েছে। মহকুমা থেকে জেলার উন্নীত হওয়ার আগে এ জনপদে একসময় দৌলতখানেই ছিল মহকুমা। মেঘনা নদীর ভাঙনে এই মহকুমার প্রশাসনিক অফিস আদালত ভোলায় স্থানান্তর করা হয়। এজন্য ভোলা জেলার দৌলতখানের পৌরসভা অনেক গুরুত্ব বহন করে। 2011 সালের আদমশুমারি অনুসারে দৌলতখান পৌরসভার 16,728 জনের মধ্যে 8,535 জন পুরুষ, 8,153 জন মহিলা রয়েছে। পৌরসভার 3,230 পরিবারের সাক্ষরতার হার 48.1%। বরিশাল বিভাগের এই পৌরসভার আয়তন 2.50 বর্গ কিলোমিটার। জানা যায় বর্তমান 9টি ওয়ার্ডের 30,000-এর বেশি মানুষ এই পৌরসভায় বসবাস করছে। এই পৌরসভা মেঘনার পাড়ে গড়ে উঠবে সম্ভাবনাময় অন্যতম নদীর বন্দর। প্রাকৃতিক সৌন্দর্যের বিচিত্র ভূমি দৌলতখানের আগামী দিনের পৌরসভাটিকে দেশের অর্থনীতির বড় যোগান দিবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। জেলা সদর থেকে 28 কিলোমিটার দূরে অবস্থিত এই পৌরসভা মেঘনা নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে সরকারি বেসরকারি নানা স্থাপনা। সকল রকম নাগরিক সুবিধা রয়েছে এই পৌরসভায়। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পৌর এলাকাটি অভিভাবকহীন হয়ে পড়েছে, এমনটাই মনে করছে পৌরবাসী।